नमस्कार, आप देख रहे हैं द हिंद 24 न्यूज और मैं हूं आपके साथ साक्षी। आइए नजर डालते हैं आज की बड़ी खबरों की ओर। तृणमूल युवा कांग्रेस ने 26,000 शिक्षकों की नौकरी रद्द करने की निंदा करते हुए माथाभांगा शहर में विरोध मार्च निकाला। इस दिन युवा कांग्रेस कार्यकर्ताओं ने तृणमूल जिला अध्यक्ष कमलेश अधिकारी के नेतृत्व में जुलूस निकाला। कमलेश ने आज कहा, हम शिक्षकों के समर्थन में सड़कों पर उतरे हैं। भाजपा और सीपीएम बेरोजगारों को लेकर भ्रम पैदा कर रहे हैं। आज का मार्च इन्हीं चीजों के विरोध में है। जुलूस के बाद माथाभांगा शहर के चौपाटी पर पथसभा का आयोजन किया गया। সভানেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখি সেটা দেখবে। আমরা একটা কথাই তৃণমূল কংগ্রেস যুব কংগ্রেস বলছি, আমরা কংগ্রেস বলছি, যোগ্যরা প্রার্থী পাঠ যোগ্যদের পাশে আমরা আছি, আমরা থাকবো, তার জন্য আমরা লড়াই করবো। এই বিষয়ে আপনার জনমত করে তুলুন। আমাদের সরকার যোগ্যরা, আপনারা প্রত্যেকেই শুনেছেন আমাদের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উদ্বেগের সহিত একটা কথা জানিয়েছেন। আমরা 26,000 যে প্যানেল, সেই প্যানেলে দেখেছি বাম এবং রাম তারা দুইজনেই চক্রান্ত করছে এই প্যানেলটাকে বাতিল করার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করে বলেছেন যারা যোগ্য প্রার্থী তাদের তিনি পাশে রয়েছেন, তাদের জন্য সব রকম কাজ তিনি করবেন। আইনি যা প্রক্রিয়া রয়েছে সেই আইনি প্রক্রিয়াকে মান্যতা দিয়েই তিনি তাদের পাশে ছিলেন, তাদের পাশে আছেন, তাদের পাশে থাকবেন। তাদের পাশে থেকেই আমরা আজকে এই মিছিলে, প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করছি। আমরা শুভেন্দু অধিকারীকে বলতে শুনেছিলাম যে 2026 সেই বিধানসভা নির্বাচনে জিতে আসার পর সিবিআইকে দিয়ে তারা যোগ্য অযোগ্য তালিকা তৈরি করে যোগ্যদের আবার চাকরি দেবে। কিন্তু আমি আপনাদের মাধ্যমে একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই, কোনোভাবে देखते रहिए द हिंद 24 न्यूज।